গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন 7:30 হবে। আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। তো সকালে দেখছি বাইরে রোদ বৃষ্টি দিচ্ছে ভীষণ, তার জন্য উঠলাম না, একটু আরামে ঘুমালাম। আর সকালে তো মর্নিং ওয়াক হয়নি। তো সকালবেলা উঠে আমি প্রায় 6:30টার দিকে উঠেছি। উঠে চাটা খেয়ে, আর না সরি চা খাইনি, জল খেয়ে তারপরে আমার বাইরের কাজ কতগুলো আছে সেগুলো শেষ করে এখন পাকঘরে এলাম। এখন অল্প লাল চা খেয়ে নেব। সকালে আমি লাল চাই খাই, অন্য দুধ চা খাই না। এখন লাল চাটা বসিয়ে দিব। চা হয়ে গেছে, এখন চা ছেঁকে আমি চা খেয়ে নেব। বাইরে এখনো বৃষ্টি তো ট্যাপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। গতকালকে ভীষণ গরম দিয়েছিল, ভীষণ রৌদ্র, কড়া রৌদ্র ছিল। তাই আজকে দেখি সকাল থেকেই বৃষ্টি পড়ছে। ভালোই হয়েছে, অল্প ঠান্ডা। একটা ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে খেয়ে নেব। যে সকালের ব্রেকফাস্টের জন্য আটা মেখে রেখেছি, যে আটা, আর বুটের ডাল করেছি। আর আছে দই, আছে আম আছে। আম থাকলে রুটি খেতে ওদের অসুবিধা হয় না কারোরই, তো ওই নিয়ে ওরা ব্রেকফাস্ট করে নেবে। আর দুপুরে রান্না করব ডাল, ঘ্যাট, এই যে ঘ্যাটের জন্য সবজি সব এনেছি, এগুলো কাটবো। কেটে তারপরে সব সবজি দিয়ে একটা ঘ্যাট বানাবো। আর কি ভাজা করি দেখি। তারপর করব এই ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ভর্তা বানাবো। আর কয়েক ধরনের ভর্তা বানাবো, এই দিয়ে হয়ে যাবে দুপুরে খাওয়া। তো এখন এই যে মিষ্টি কুমড়ো একটা আছে, মিষ্টি কুমড়োটাও কেটে নিব। এই যে গোটা মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি, দেখতে ভিতরটা খুব ভালো ছিল। আর এগুলো না আমাদের গাছের বেশি কারকুল ছিল, সব পেকে গেছে। ফ্রিজে রেখেছিলাম, তবু পেকে গেছে। এখন বাকি সবজিগুলো কেটে নিই। এক টুকরা চাল কুমড়ো, এই সমস্ত সবজিগুলো কেটে নিব এক এক করে। রুটির আটা আমি আগে প্রায় 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, এখন আবার অল্প মেখে নিলাম। এখন আমি লিচিগুলো কেটে নিব, কেটে আমি রুটি বানাবো। 9টা হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম হলো। সবাই উঠেছে ঘুম থেকে, ওদের চান টান করা শেষ। আজকে আমাদের ডাল ভাত আমি বলেছিলাম আপনাদেরকে ডাল ঘ্যাট বানাবো। আমার আরও পরিবারের অন্য সদস্যরা বললো যে আজকে খিচুড়ি বানাও, ডাল আর চাল একসাথে করে বানিয়ে ফেলো। এখন আগের প্রোগ্রাম ক্যান্সেল হলো, এখন আবার খিচুড়ি বানাবো। বৃষ্টির দিন, অল্প বৃষ্টির দিন, তার জন্য ওরা বললো যে খিচুড়ি বানানোর জন্য। এখন আবার ওগুলো ক্যান্সেল করে এখন আবার খিচুড়ি বানাবো।
এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, যে আম নিয়েছি, কাঁঠাল চিপে রস বের করে নিয়েছি, আর এটা হলো কালকের দুধটা ফেটে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিলো, তাই আমি এটা ফেলে দিইনি, না দিয়ে এইভাবে করে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এটা খেতেও ভালো লাগে। আর এদিকে আছে দই, তা আমি এখন এগুলো সব দিই, যে একজনের দিলাম আর একজনের। আমটা এটার মধ্যে দিয়ে দিই। ডাল রান্না করেছিলাম, ওরা বললো ডাল খাবে না, এগুলো দিয়ে খাবে। দুইটা দিয়ে নিই। দইয়ের উপরে মিষ্টিটা দিয়ে দিই। খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। এখনের জন্য ক্যামেরাটা এখানেই বন্ধ করলাম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর বাসন টাসন সব ধুয়ে ফেলছি, গ্যাস পরিষ্কার করে এখন আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে এদিক থেকে আমি ডালটাকে ভেজে ভালোভাবে ধুয়ে তারপর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর যে চাল, এগুলো তরকার জন্য যেগুলো লাগবে সব আমি রেডি করে নিয়েছি। আর এই খিচুড়ির রেসিপিটি আমার চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তা এখন খিচুড়িটি রান্না করি। আমার খিচুড়ি হয়ে গেছে, যে আমি সম্বার সব দিয়ে এখন নামিয়ে ফেলবো। এখন আমি বসাবো ঘ্যাটের জন্য, এটা নামিয়ে নিই আগে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ফুটে ভালো করে ভাজা হলে সবজি দিয়ে দেব। সবজি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, সাথে সব দিয়ে দিলাম। ভেন্ডিটা অল্প পরে দিব, না হয়তো সিদ্ধ হয়ে যাবে বেশি। এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। শুধু ভেন্ডিটা অল্প পরে দেব, এটা অল্প নরম হোক তারপরে ভেন্ডিটা দিব, নাহলে ভেন্ডিটা গলে যাবে একদম। হলুদের গুঁড়া, নুন, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মজিয়ে নিব। তারপর অল্প চিনি দিয়ে আমি অল্প জল ঢেলে সিদ্ধ করে নামিয়ে ফেলব। আমার ঘেট রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আর ইলিশ মাছের ভর্তা বানাবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছ আগে আমি ভেজে নিব, আর একটা শুকনো লঙ্কা ভেজে নিব।
ভেজে ওর কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব আমি। এখন আর দুপুরে খাওয়ার জন্য আমি এই যে ডিমের অমলেট করে নিলাম, এদিকে পাঁপড় ভাজলাম, আর খিচুড়ি লাবড়া তো আছে, আর এই যে ইলিশ মাছের ভর্তা বানিয়েছি। এখন এগুলো বেড়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এইদিকে ডিমটা দিয়ে দিই, ডিমটা ভেঙে দিব। ঠিক আছে, আমরা তবে এখন খেতে বসে পড়ি, আর আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের থেকে আমি এখন বিদায় নিয়ে নিলাম।